হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুর্গাপূজার মহাতৃতীয়া। আমি বেরিয়ে পড়েছিলাম কাছে পিঠের কয়েকটা ঠাকুর দেখতে। চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি কি ঠাকুর দেখলাম। আমাদের এখানে কেদারনাথ হয়েছে। মায়ের প্রতিমা সাজসজ্জায় সবুজ সংঘ ক্লাবে। এটা রূপকথা সিনেমা হল থেকে হিজলপুকুরের দিকে যেতে পড়ে। কি সুন্দর লাইটিং হয়েছে, হাবড়াও কলকাতা মহানগরীর মতো করে সেজে উঠেছে। আজকে বেশ ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী প্রচুর মানুষের ঢল নামে। এই যে প্যান্ডেলটা, গেট থেকে ঢুকতে হবে। এই যে আমি যাচ্ছি প্যান্ডেলটা দেখতে, ধীর পায়ে এগিয়ে যাচ্ছি। মায়ের মণ্ডপের কাজ বাকি রয়ে গেছে, তবে আশেপাশের কারুকার্য হয়ে এসেছে। এই যে ঝাড়বাতিটা, খুব সুন্দর ঝাড়বাতিটা। আমার হিরো আসছে বাইক নিয়ে। এবার আমরা চলে যাচ্ছি আর একটা ক্লাবে, সবুজ সংঘ থেকে আরেকটি সাগর দিকে এগিয়ে গেলে পড়বে। এটার নাম মধ্যপাড়া সার্বজনীন কমিটি। এই লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে, বেশ ইউনিক লাইটিংগুলো। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে চলে এসেছে প্যান্ডেলটা। ওয়াও, খুব সুন্দর কারুকার্য। পুরো প্যান্ডেলটা একদম সুন্দর করে কারুকার্য করা। চলুন দেখে নেওয়া যাক ভেতরে কি কি রয়েছে। খুব সুন্দর কারুকার্য করা হচ্ছে প্যান্ডেলটার বাইরেও এবং ভেতরেও। ভেতরকার পরিবেশটা খুবই মনোরম, স্নিগ্ধ পরিবেশ, অল্প আলোয় মনোরম পরিবেশের সৃষ্টি করা হয়েছে। এখানে যেহেতু এখনো পুজো শুরু হয়নি, তাই জন্য সবাইকে প্যান্ডেলের মধ্যে জুতো খুলে ঢুকতে হচ্ছে, যাতে প্যান্ডেলটা নোংরা না হয়ে যায়। এই যে মায়ের মূর্তিটা, মায়ের মূর্তি একদম ভিন্ন আদলে করা হয়েছে, সাবেকি আদলে নয়। খুব সুন্দর দেখতে লাগছে। মায়ের সামনে গেলেই মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। খুব সুন্দর করে সাজানো হচ্ছে, পাখা আরো নানা রকম সাজানোর জিনিস দিয়ে। আজকে মোটামুটি অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, তবে এখানে প্রচুর ভিড় হয়। অন্যান্য দিনে মানে পুজোর দিনগুলোতে আসলে একদম লাইন পড়ে যায়। ওই জন্য আমি আজকে ফাঁকায় ফাঁকায় চলে এসেছি।
যে প্যান্ডেলের ওপরের দিকে কারুকার্য, মায়ের মূর্তিটা কাছ থেকে দেখাচ্ছি। মায়ের অস্ত্রদান এখনো বাকি, এখনো লাস্ট ফিনিশিং দেওয়া হয়নি। মায়ের অস্ত্রদান, চক্ষুদান এগুলো বাকি রয়ে গেছে। কি সুন্দর কাজ করা হচ্ছে। এই যে মুখোশ, গ্রামের মুখোশ এখানে এনে প্যান্ডেলে রাখা হচ্ছে। এখানে দেখুন পুজো কাজের সবার সেটা তুলে ধরারই একটা প্রয়াস করা হয়েছে। সমস্ত রকম আমাদের আশেপাশে যে সমস্ত মানুষেরা নানান রকম জিনিসপত্র বিক্রি করেন তাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের আদলে মূর্তি করে রাখা হয়েছে। কারণ পুজোটা সবার, বাঙালি দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক মানুষই সারা বছরে রুটি ব্যবস্থা করে নেয়, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলে, এটা স্টেশনের পাশে। হাবড়া 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে এই প্যান্ডেলটা, মানে প্ল্যাটফর্ম থেকে এটা দেখাই যায় একটু নতুন জায়গায় প্যান্ডেলটা করা হচ্ছে। হ্যাঁ, প্যান্ডেলটা করা হচ্ছে, প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি, আজ সবে তৃতীয়া। এই যে নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাব, এই প্যান্ডেলে ঢুকে আমার প্রথমেই যেটা চোখে পড়ে গেছে সেটা হলো মহাদেবের মূর্তি। আমরা অনেকক্ষণ ধরে মহাদেবকে দেখছিলাম। প্যান্ডেলটায় নানান রকম জিনিস যেমন পাটের দড়ি, নারকেল গাছের দড়ি, তালপাতার পাখা ইত্যাদি ব্যবহার করে গ্রাম বাংলার মনোহর তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। ধানের গোলা দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর করে কাজগুলো করা হয়েছে। গ্রামবাসীর জীবন, তার সেই জীবনযাত্রার রূপটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবির মাধ্যমে। এই যে চলে যাচ্ছি দুর্গা মণ্ডপের কাছে। এই লাইটিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যে ওপর থেকে নিচ পর্যন্ত। আমি এখানে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। খুব সুন্দর এই লাইটিংটায় কালার চেঞ্জ হচ্ছে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, একটু সেলফি তুলে নিলাম আমরা দুজনে মিলে। এই যে মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে, মায়ের মূর্তি। এখানে নানা রকম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, গিটার বানানো হয়েছে, পাটের দড়ি দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে এবং নানা রকম ছবি লাগানো হয়েছে গ্রাম বাংলার সাধারণ জীবনযাত্রায়। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আপনারাও আসুন, সবাই দেখুন। আমাদের সাধারণত এই এলাকায় মনে করা হয় যে গোবরডাঙ্গা এবং বনগাঁ এগুলোতে পুজো ভালো হয়। হ্যাঁ, এগুলো তো অবশ্যই খুব সুন্দর পুজো হয়। আমাদের হাবড়াও কিন্তু কম যাচ্ছে না, হাবড়াতেও কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। প্রণাম করছি ও মনের বাসনা জানাচ্ছি।
ঘটনা ঘটেছিল, মানে আমার কাছে স্মরণীয়। আমি যেই মাস্ক খুলে এখানে ছবি তুলতে যাচ্ছিলাম, এই ক্লাবের মেম্বার কয়েকজন বয়স্ক মানুষ, মানে আমার দাদুর মতন, তারা বারবার এসে বারণ করছিলেন এবং সেই দাদুদের জন্য আমি একদম ছবি তুলতে পারিনি। তারপর থেকে আমি এই পুজোর নাম দিয়েছি দাদুদের পুজো। তো চলুন দেখে নেওয়া যাক দাদুদের পুজো। উত্তর হাবড়ার সেবা সংঘের পুজো, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। সামনে খুব সুন্দর দুটো লাইটিং গাছ লাগানো হচ্ছে, এখানে এসে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এইবার উত্তর হাবড়া সেবা সংঘের 50তম পূর্তি পুজো উপলক্ষে, এই জন্য খুবই সুন্দর হয়েছে। আর মায়ের মূর্তিটা দেখে তো চোখ জুড়িয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মায়ের মূর্তি নিরীক্ষণ করছিলাম। একদম মণ্ডপ জোড়া মায়ের মূর্তি, কাকের শার্ট, খুবই সুন্দর হয়েছে। এই যে আবার একটু ছবি তুলে নিলাম, ছবি না তুললে হয় না, খুব ভালোবাসি ছবি তুলতে। দেখুন মণ্ডপের ভেতরে কি সুন্দর কাজ করা হয়েছে, ঝাড়বাতিটা কতটা সুন্দর, খুব সুন্দর কাজ করা হচ্ছে, একদম রাজবাড়ি আদলে কাজ করা হচ্ছে। মণ্ডপের দেওয়ালে নানা রকম মূর্তির অবয়ব। এই যে ফ্যান দেখে বসে পড়া লোকজন। ফাইনালি চলে এলাম কেদারনাথে। কেদারনাথ এখনো কমপ্লিট হয়নি, কিন্তু কেদারনাথ হচ্ছে শুনে আমি নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি, তাই জন্য আজকেই বেরিয়ে পড়েছি কেদারনাথ দেখতে। এই যে ভেতরে কারুকার্য খুব সুন্দর হচ্ছে, এই প্যান্ডেলটাও কমপ্লিট হলে খুবই ভালোভাবে বোঝাই যাচ্ছে। এই যে ঠাকুর, মায়ের মূর্তি একদম সাবেকি আদলে তৈরি হয়েছে, মায়ের স্নিগ্ধ রূপ, গ্রাম বাংলায় যেরকম রূপ মায়ের আমরা দেখে আসি সবসময়। ভেতরে অনেক সুন্দর কারুকার্য করা হয়েছে। এই যে ভোলে বাবা মহাদেব দাঁড়িয়ে আছেন খুব সুন্দর করে। প্লিজ ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার প্লিজ। এটা হলো হাবড়া অ্যাথলেটিক ক্লাব, যেখানে কেদারনাথ মন্দির তৈরি করা হচ্ছে। দেখুন কেদারনাথ মন্দিরের কালার চেঞ্জ হচ্ছে বারবার, লাইটিং করা হয়েছে খুব সুন্দর করে, কালারগুলো বারবার খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনো পুরো দমে ওখানে কাজ চলছে। এবার আমরা চলে আসছি কামারখাবার দিকে, যে আপনাদের সুন্দর লাগে দেখতে। সবাই এখানে এসে হাওয়া খায়, আড্ডা দেয় বন্ধু বান্ধবরা। এবার আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে। এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এবার বাংলায় চলে যাচ্ছি। এবার বাংলা খুবই ভালো একটা রেস্টুরেন্ট, এখানে আপনি থালি চাইলে থালি পাবেন, চাইনিজ কম্বো পাবেন এবং সমস্ত রকম মেনু তো অফকোর্স পেয়ে যাবেন। এখানে কিছু খাবার খুবই স্পেশাল। অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, অসাম অ্যাম্বিয়েন্স, খুব স্নিগ্ধ মনোরম পরিবেশ এবং এদের সার্ভিং সিস্টেমও খুব ভালো। এদের মন দিয়ে আমি পড়াশোনা করছি কি অর্ডার করা যায় সে বিষয়ে, আর একজন চুপি ভিডিও করে নিচ্ছিল। এই যে হাতটা ধরেছি, সারা জীবন ধরে থাকবো, ছাড়বো না, সেটা একটু আরেকবার প্র্যাকটিস চলছিল। আমাদের খাবার এসে গেছে, এটা প্যান ফ্রাই মোমো উইথ শেজওয়ান সস। মোমোটা জাস্ট অসাম ছিল। আমি এপার বাংলা থেকে দুকদিন মোমো খেয়েছি, আমার খুবই স্পেশাল লেগেছে, জাস্ট অসাম। মোমোটা এত ভালো লেগেছে যে বাড়িতে আবার একটা প্যাকেট করে নিয়ে এসেছি সবার জন্য। খুবই ভালো ছিল মোমোটা, জাস্ট কিছু বলার নেই। এই যে সার্ভ করে দিচ্ছি মোমোটা আমি। আমরা মেনলি স্টার্টার আইটেমই আজকে ট্রাই করেছিলাম, স্টার্টার আইটেম ট্রাই করেছি আর লাস্টে আইসক্রিম একটু বাদ। এই যে খাওয়াখাওয়ি পর্ব চলছে। এখানে আছে হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব অ্যান্ড চিকেন টিক্কা কাবাব, খুব সুন্দর করে সার্ভ করেছে। গ্রিন চাটনি ছিল সঙ্গে।
এবার চলে এসেছে মশলা কোল্ড ড্রিঙ্কস। আর শেষে নিয়ে নিয়েছি একটা বাটারস্কচ আইসক্রিম। আমি যেহেতু আইসক্রিম খুব একটা বেশি খাই না, ঠান্ডা লেগে যাওয়ার একটু প্রবলেম আছে, সেই জন্য একটা শেয়ার করে ফেলছি। আইসক্রিমটা খুব ভালো ছিল, দেখুন কিরকম ওয়াও লাগছে, খুব সুন্দর আইসক্রিমটা। আপনারাও চলে আসবেন এপার বাংলায়। হাবড়ায় সব থেকে ভালো রেস্টুরেন্ট তিনটে আমি বলবো, ড্রাগন, এপার বাংলা আর রাজনন্দিনী। খুবই ভালো অ্যাম্বিয়েন্স, ইন্টেরিয়র এবং ফুড কোয়ালিটি অসাম। দেখুন আমার ফেভারিট লোটাস, এই যে আরেকজন বিল মেটাচ্ছে, আমি ফ্রন্টটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। থ্যাংকস ফর ওয়াচিং।